আচ্ছা, কারোর কি জানা আছে কলকাতার বারোয়ারি দুর্গাপুজো কিভাবে চালু হয়েছিল? কলকাতার আজকে যেসব সার্বজনীন দুর্গাপুজোগুলো আমরা দেখতে পাই তার শুরুটা কিন্তু একেবারে আলাদাভাবে হয়েছিল। তার শুরু হয়েছিল, সময়টা ছিল 1790 সালে হুগলির একটা ছোট্ট গ্রাম, নাম ছিল গুপ্তিপাড়া। এই গুপ্তিপাড়ার 12 জন ব্রাহ্মণ বন্ধু মিলে, সেখানকার 12 জন ব্রাহ্মণ বন্ধু মিলে ঠিক করেন যে পুজো হবে সমাজের জন্য, সবার জন্য। কারণ আগেকার যে পুজোগুলো হতো বাবুদের বাড়িতে, সেখানে কিন্তু সাধারণ লোকেদের কোনো রকম স্থান ছিল না। তাই জন্য 12 জন বন্ধু মিলে সবাই মিলে চাঁদা তুলে ঠিক করলো যে সবার জন্য একটা দুর্গাপুজো শুরু করা হবে। শুধু মানুষের ইচ্ছার একান্ত শক্তি, এটাই ইতিহাসে পরিচিত ভারতের প্রথম বারোয়ারি দুর্গাপুজো হিসাবে। বারোয়ারি শব্দটা মানে আমরা অনেকেই জানি, 12 মানে 12 জন, ইয়ারি মানে বন্ধু, 12টা বন্ধু মিলে যে পুজো করেছিল সেটাই বারোয়ারি পুজো নামে পরিচিত। এই ভাবনায় ধীরে ধীরে ছড়িয়ে পড়ে সার্বজনীন দুর্গাপুজো হিসাবে। প্রায় 100 বছর পরে 1910 সালের দিকে কলকাতার ভবানীপুর সনাতন ধর্ম শাহী সভা তারা আয়োজন করে প্রথমবারের মতো বারোয়ারি পুজো। আগে ছিল গুপ্তিপাড়া অঞ্চলে, সেটা প্রায় 100 বছর পরে আসলো কলকাতা এরিয়াতে। তাহলে এই পুজোটা প্রথম কলকাতার বারোয়ারি পুজো, যেটা ভবানীপুরে চালু হয়, আর পুরো বদলে দিয়েছিল কলকাতার পুজোর চেহারা। আজ আমরা যেভাবে মা দুর্গার সামনে দাঁড়িয়ে পুজো করি, সেই একসাথে আনন্দ করি, ছবি তুলি আর মেতে উঠি ঐক্য আনন্দে, তার শুরুটা কিন্তু হয়েছিল সেই গুপ্তিপাড়ার 12 বন্ধুর হাত ধরেই। তাদের স্বপ্ন থেকেই জন্ম নিয়েছিল সার্বজনীন দুর্গা পূজা, যেখানে মা দুর্গা শুধু কারোর বাড়ির নয়, তিনি আমাদের সবার মা হিসেবে পরিচিত পেয়েছিলেন। এই ইতিহাসটা জানলে সত্যিই গর্ব হয় না? আমি আছি আপনাদের সাথে পুজো পিক্সেল থেকে। আরও এরকম পুজোর পুরনো ইতিহাস জানতে অবশ্যই